বাগদাদে ব্যস্ত বাজার। নতুন দোকান খোলার মতো এক চিলতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব। তারপরও নানা কায়দা কসানত করে কাপড় পট্টিতে দোকান খুলে বসেছে এক ব্যবসায়ী, মধ্য ৩০-এর। অল্প কদিনের পসার বেশ ভালোই জমিয়ে ফেলল হাস্যরসিক মানুষটা। ক্রেতারা তার দোকানে এলে পণ্যের পাশাপাশি বাড়তি বাক্যরসও উপভোগ করতে পারে। কাব্যরসও থাকে সাথে। পুরো বাগদাদি সাহিত্যজ্বরে আক্রান্ত। ঘরে ঘরে কবি। কবিদের কেউ কেউ নিজের কাব্যপ্রতিভা নারীপ্রেম বা রাজপ্রেমের পেছনে ব্যয় করলেও ইনি নিজের সবটুকু প্রতিভা ঢেলে দিচ্ছেন ক্রেতার মনোরঞ্জনে। প্রত্যেক ক্রেতাকে উদ্দেশ্য করেই এক বা দু লাইনের কবিতা আওড়াচ্ছেন। দোকানে একবার কেউ এলেই হলো, কিছু না কিনে খালি হাতে ফিরে যাওয়ার জোর নেই। দোকানির বাক্যবাণ এতই মোহজাল বিস্তার করে যে গতকাল যে লোকটি একগাদা কাপড় কিনে নিয়ে গেছে সেও ভাবে আজও এ লোকের দোকান থেকে একটা কিছু কেনা উচিত। বাকপণ্ডিত হলেও দামে ঠকায় না, ভেজাল পণ্য রাখে না, তুলনামূলক কম দামে সেরা জিনিসটা দেওয়ার চেষ্টা করে। একদিন পরন্ত দুপুরে একজন ক্রেতা এলো, বোরখাবৃতা। দোকানে তখন কোনো কর্মচারী নেই। মহিলা এটা সেটা দেখতে শুরু করল, একগাদা কাপড় কিনল। কেনা শেষ হওয়ার পরও মহিলার উঠে যাওয়ার নাম গন্ধ নেই। বোধহয় কিছু একটা বলতে চায়। আচমকা বাতাসের ঝাপটায় মহিলার মুখের নেকাব সরে গেল। দোকানদার এক ঝলক দেখেই বিমোহিত। স্নিগ্ধ রূপের মনোহর মুখচ্ছবি। দোকানির মুখ দিয়ে অজান্তেই বিমুগ্ধ বচন বেরিয়ে এলো, আল্লাহ, এ কি দেখলাম আমি! এ যে হুরপরি! এবার মেয়েটা বলে উঠল, আমি কয়েকদিন ধরে বাজারে ঘোরাঘুরি করছি তোমার সঙ্গে কথা বলার জন্য। সরাসরি বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার আগের সংসার আছে। স্ত্রী আমার চাচাতো বোন। সে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে আমি যেন তার বর্তমানে আর কাউকে বিয়ে না করি। ঘরে একটা ছেলেও আছে। সুন্দর সুখের সংসার আমাদের। আরেকটা বিয়ে করে শুধু শুধু দায়িত্ব বাড়াতে যাব কেন? তুমি রাজি কিনা সেটা বলো। আমার টাকা পয়সা আছে। আমার ভরণপোষণ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার কাছে প্রতিদিন থাকতেও হবে না। সপ্তাহে শুধু দুদিন থাকলেই চলবে। আমি যেচে এসে তোমার কাছে বিয়ে বসতে চাচ্ছি বলে আমাকে বেহায়া ভেবে বসো না। এটা ঠিক, আমি ছোটবেলা থেকে কিছুটা ঠোঁট কাটা স্বভাবের। এতদিন বাবার সঙ্গে ছিলাম, তিনি মারা গেছেন। আমার জন্যে রেখে গেছেন অঢেল টাকা পয়সা, অফুরন্ত ধন সম্পদ। অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তাদের কাউকে আমার পছন্দ হয়নি। তাই বলে একজন দোজবরকে পছন্দ করবে? আমি সংসার বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ খুঁজছিলাম, যে হবে সুদর্শন, রসিক, আবার সম্পদশালী। সম্পদের প্রতি লোভী হবে না, যে আমাকে আগ থেকে চিনবে না। অনেক খুঁজেছি, তোমার মতো আর কাউকে পাইনি। কি আর করা, দোজবরকেই না হয় বিয়ে করব। বিয়ে হয়ে গেল।
নতুন স্ত্রীকে তার ঘরে পৌঁছে দিল। দোকানি এক রাত তার কাছে থেকেও গেল। পরদিন বাড়িতে ফিরে আগের স্ত্রীকে বলল, একদল বন্ধুর ধরাধরিতে তাদের সঙ্গে রাতটা থেকে যেতে হয়েছে। বিশেষ কাজ ছিল। সতর্কতা সত্ত্বেও প্রথম স্ত্রীর মনে সন্দেহ দানা বাঁধল। মুখ ফুটে কিছু না বললেও ভেতরে ভেতরে খোঁজ খবর শুরু করল। একদিন ঘরের পরিচারিকাকে গোপনে স্বামীর পিছু পিছু পাঠাল। সব খবর পাওয়া গেল, স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। স্ত্রী ব্যাপারটা নিয়ে উচ্চবাচ্য করল না, চুপচাপ মেনে নিল। পরিচারিকাকেও মুখ না খুলতে বলে দিল। 1 বছরের মাথায় স্বামী অসুস্থ হয়ে পড়ল। কেন যেন কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। বেশ কিছুদিন রোগে ভোগে হঠাৎ করে লোকটা মারা গেল। প্রথম স্ত্রী স্বামীর সমুদায় ধনসম্পদ জড়ো করে দেখলেন সর্বমোট 8,000 দিনার আছে। কোরআনে বর্ণিত মিরাসের সূত্র মতে ছিলের জন্য রাখলেন 7,000, বাকি রইল 1,000। দুভাগ করলেন। 1 ভাগ নিজে রেখে বাকি 500 দিনার পরিচারিকাকে দিয়ে পাঠিয়ে দিলেন। বলে দিলেন তাকে স্বামীর মৃত্যুর সংবাদ জানাবে, পুরো সম্পত্তির হিসেবটাও দেবে। শরীয়ত মতে ছেলে থাকলে স্ত্রী পাবে সম্পদের 1/8 সেটা আমরা দুজনে অর্ধাঅর্ধি ভাগ করে নিয়েছি। খাদেমা গিয়ে দরজায় টোকা দিল। দরজা খুলে দ্বিতীয়া অবাক, চিনতে পারেনি। পরিচারিকা পরিচয় দিল। ভেতরে বসে বিস্তারিত বৃত্তান্ত জানাল। দ্বিতীয়া স্বামীর মৃত্যুতে ভীষণ শোকাহত হল। কিছুক্ষণ পর কান্না থামিয়ে বাক্স থেকে একটা কাগজ বের করল। পরিচারিকাকে সেটা দিয়ে বলল, তোমার মনিবকে আমার সালাম দেবে। আর শোনো, তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। এই কাগজে তার স্বীকৃতি আছে। তোমার নিয়ে আসা 500 দিনারও নিয়ে যাও। এখন আর এই সম্পদে আমার কোনো অধিকার নেই। পুরুষ লোকটি ওয়াদা রক্ষা করতে পারেনি, এতে সন্দেহ নেই। কিন্তু 2 নারী মহত্বের পরিচয় দিয়েছে। 1, প্রথমজন স্বামীর আচরণে ব্যথা পেলেও মুখ ফুটে কখনো কিছু বলেনি। আত্মমর্যাদাবোধ থাকলেও সতীনের প্রতি কর্তব্যে ভুল করেনি। হিংসা ঈর্ষার ফাঁদে পড়ে বিবেক হারা হয়নি। নিজের দিনদারি নিজের তাকওয়া খুইয়ে বসেনি। মেয়ে সুলভ মানসিকতা তাকে তাকওয়া থেকেও বিচ্যুত করতে পারেনি। স্বামী মারা গেলেও কর্তব্যকর্মে বিন্দুমাত্র দ্বিধা করেনি। ইনসাফ আর বুদ্ধিকে কাজে লাগিয়েছে। একজন মহীয়সী নারী। 2, দ্বিতীয়াতে স্বামী তালাক দেয়নি, কিন্তু বিয়ের আগে স্বামীকে বলেছিল তার টাকার প্রয়োজন নেই। এখন স্বামীর মৃত্যুর পর সতী তার আত্মমর্যাদাবোধে আঘাত লাগতে পারে। সত্যটাকে একটু ঘুরিয়ে বলেছে। স্বামীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আসলেই তো স্বামী মারা গেলে দুনিয়াতে এক প্রকার ছাড়াছাড়ি হয়ে যায়। দেখা হবে তো সেই জান্নাতে। 3, দ্বিতীয়া চিন্তা করেছেন, আমার কাছে তো চলার মতো পয়সা কড়ি আছে। শুধু শুধু কেন স্বামীর টাকা নিতে যাব? আমার চেয়ে তাদেরই বেশি দরকার। স্বামী মারা যাওয়ার পর দোকান বন্ধ হয়ে যাবে
অভাব অনটন দেখা দেবে, কিন্তু সরাসরি বললে প্রথমা গ্রহণ নাও করতে পারে। তাই ঘুরিয়ে ছাড়াছাড়ির কথা বলতে হলো। পাশাপাশি প্রথমার প্রতি শ্রদ্ধাবোধও কাজ করেছে। যে মহিলা এভাবে অচেনা অদেখা সতীনের প্রাপ্য পাঠাতে পারে, সে সাধারণ কেউ হতেই পারে না।